সবাইকে হচ্ছে শুভ সকাল। আজকে হচ্ছে অনেক দিন পরে আমার মনে হয়েছে যে না আমার একটু ঘুরতে বের হওয়া উচিত। তো ফাইনালি আজকে ঘুরতে বেরোচ্ছি। সত্যি কথা বলতে গেলে সকালবেলাটা আজকে যদিও ভালো হয় নাই। সকালবেলা খুবই সুবিধাজনক ছিল না আমার জন্য। প্রত্যেক সকালবেলা প্রচুর পরিমাণে প্যানিক অ্যাটাক হয়েছে আমার। আমি উঠে বসে দেখতেছিলাম আমার হাত কাঁপতেছে, আমার মাথায় অনেকগুলা চিন্তা ঘুরতেছিল। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ যে এখন ঠিক আছি। সকালবেলা উঠে নামাজ পড়ে যে সময় বের হলাম বা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, ভাবলাম আম্মুর সাথে কথা বলছি। দেন ঠিক হয়ে বের হতে হতে আনুমানিক 30 মিনিটের মতো লাগছে। সো যখন আমি রেডি হচ্ছিলাম আমার সবচেয়ে বেশি একটা মানুষের কথা মনে পড়তেছিল, যে সে থাকলে হয়তো আমাকে কমপ্লিমেন্ট দিত, অ্যান্ড দ্যাট ইজ নিলয় চক্রবর্তী। বিকজ আমি আমার এজ ইউজুয়াল আউটফিটে আজকে নিজের জন্য সময় করে বের হওয়া যায় না। সো ইয়েস, দ্য ভিকি ব্লাইন্ডার্স আউটফিট। তো পরবর্তীতে আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আজকের দিনটা কিভাবে কাটাবো। সো ফাইনালি কিছু ব্লগ করবো আমি যেখানে থাকি। আর সকালবেলার চিন্তাগুলো যদি বলি, আজকে সকালবেলা আমি প্রচুর কান্না করছি। আই ডোন্ট নো ওয়াই, বাট এটার সাথে নিজের যে একটা উইকনেস ছিল আমার, এটা বের হয়ে গেছে। আই হোপ সো লাইফের একটা মোমেন্টে আমরা বুঝতে পারি যে আমরা যদি বিষয়টা যখন আমরা পুরোপুরি একা হয়ে যাই, যে আমরা যদি বিষয়টা এইভাবে করতাম বা বিষয়টা যদি আমরা অন্যভাবে করতাম বা বিষয়টার একটু মডিফাই যদি করা ট্রাই করতাম, তখন বিষয়টা ভালো হইতো বা আমাদের মন মতো হইতো। আমরা তখন এটা নিয়ে রিগ্রেট ফিল করতাম না। সো আজকে সকালে উঠে আমি অনেক কিছু অ্যানালাইসিস করছি, বাস্তবিকভাবে। সো আই হোপ এটা আমার জন্য হেল্পফুল হবে। অ্যান্ড ইটস দ্য চার্চ, বাই দ্য ওয়ে। এটা দেখে যদিও চার্চ মনে হচ্ছে। অ্যান্ড আমি এখন চলে আসছি পোস্ট অফিসের কাজ শেষ করে আমি দেখি কি করা। সো ইয়েস গাইস, আমার পোস্ট অফিসের কাজ শেষ। সো বেসিক্যালি এখন আমি ট্রাই করবো কই যাওয়া যায়। আমি ভাবতেছি কই যাওয়া যায়। এখানে পার্ক আছে একটা, হোডেস্টন পার্ক। So I can go there also. So yeah, আমি যদি ক্যামেরাটা রোটেট করে দেখাই, আজকের দিনটা কিভাবে যাবে আমি জানি না। তবে মাঝে মাঝে নিজের সবার মধ্যেও খালি মনে হয়। মনে হয় যে আমি এখানে আছি কিন্তু আমি এখানে নেই। সো ইয়েস গাইজ, আমি পার্কে এন্টার করছি। আর এই যে এখানে বাচ্চারা খেলতেছে। দিস ইজ গুড। এগুলা দেখে এটলিস্ট আমি আমার সময়টা ভালোভাবে পার করতে পারবো। অ্যান্ড ইয়েস, আজকের দিনটা ভালোই যাবে। এতদিন বাসা থেকে আমি টোটালি বেরই হই নাই। when you are one kind of a mental trauma or মেন্টাল স্ট্রেস, তখন বাসা থেকে যদি বের না হওয়া যায়, নিজের ইচ্ছা করে না বাসা থেকে বের হওয়া। বাট আলটিমেটলি যেদিন তুমি বাসা থেকে বের হয়ে যাবা, সত্যি কথা বলতে গেলে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। সো আই এম মিসিং মাই ফ্রেন্ডস। হোম সিকনেস কাজ করে। সো পার্কটা অনেক বড়, কিন্তু এখানে রাইডগুলা দেখতেছি কম। এটা বেসিক্যালি বিজনেস পার্ক, এটা বড়দের পার্ক বলা চলে। সো আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আর এখানে অনেক আলবাট্রস পাখি উড়াউড়ি করতেছে আমার মাথার উপর দিয়েছি। যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড বাইরের লাইফটা আসলে যখন একটা মানুষ পুরোপুরি একা হয়ে যায়, তখন আসলে বিষয়গুলো বোঝা যায়।
যে আমরা যেভাবে চাই লাইফে ওভাবে করতে পারি যদি সর্বোচ্চ একটা ট্রাই করি, বাট আলটিমেটলি মানে পরের যে সিচুয়েশনগুলো ফেস করতে হয় ওগুলো বেসিক্যালি ততটুকু সহজ না। এটাও হচ্ছে একটা ডেমো ব্লগ আমার। আমি ট্রাই করব হচ্ছে যে নিলয় হচ্ছে আমাকে বলতেছিল যে শুকাই গেছিস অনেক, খাওয়া দাওয়া ঠিক মতো করস না কেন, হ্যান ত্যান। So, ওর মতো হচ্ছে অনেকে বলতেছে যে আমি নাকি শুকাই গেছি, বা ঠিকই তো আছে। Yeah. আজকে 9 ডিগ্রি, ঠান্ডা কম আসলে। আমি জানি না ক্যামেরার পেছনে হচ্ছে আমার ভয়েস কিরকম শোনায়, বাট আলটিমেটলি হচ্ছে যে শোনার মতো হইলেই হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং।